আজ তো সুরজিতের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ওর সঙ্গে সম্পর্কটা ওই 90-এর পর থেকে শুরু হয়েছিল। সেটা ওরা যে আজ থেকে কাজ করছে এটা আমি জানতাম, কিন্তু যেহেতু আমার ধারণা ছিল সুনীলদা ভীষণ রাগী মানুষ, আর একটা হচ্ছে যারা আমরা বিপ্লবীদের জীবনী পড়েছি, একটা ধারণা আমার বিশেষ হয়েছিল যে ওদের একটা নিজস্ব জীবনের ধারা আছে, একটা ব্যাকরণ আছে। ওখানে চট করে গেঁচে যাওয়া দুটো ইফেক্ট হতে পারে। একটা তারা সাদরে গ্রহণও করতে পারে, আর একটা সন্দেহ করতে পারে। সন্দেহ করাটা স্বাভাবিক, কারণ ভারতবর্ষের বিপ্লবের ইতিহাসে বিট্রিয়াল তো বারে বারে হয়েছে, সর্বক্ষেত্রেই হয়েছে। ভারতবর্ষের বিপ্লবের শতবর্ষের বিভিন্ন পর্যায়ে বিট্রিয়াল হয়নি তেমন হয়নি, সব ক্ষেত্রেই হয়েছে। সুতরাং আননেসারি সন্দেহ তৈরি করা কি দরকার? ডাক এলে যাব, প্রয়োজন হলে যাব, ডাক এলে যাব। সেই রকম একটা ডাক এলো। বিজয় না বললো যাও একবার, দাদার শরীর খারাপ। মোটামুটি জানি না কি নির্দেশ কি ইঙ্গিত, গেলাম। তারপর থেকেই যোগাযোগটা একদম খুব গভীর হয়ে গেল। আর তারপরেই তো সেই নরসিংহ রায়ের দিল্লির সরকার নেতাজিকে একটা মরণোত্তর ভারতবর্ষ দেওয়ার চক্রান্ত করল। তারপরে বিভিন্ন আন্দোলন, হাইকোর্টে কেস, সুপ্রিম কোর্টে কেস, এই বিভিন্ন আন্দোলনের পর্যায়ে একদম যোগাযোগটা খুব গভীর হয়ে গেল। এইটা চলে গেল। তারপরে বিভিন্ন পর্যায়ে, তারপরে জাস্টিস মুখার্জি কমিশন, তারও পরে বিভিন্ন একটা একদম ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেল। এইভাবেই সম্পর্কটা তৈরি হলো। আর সুনীলদার আমি তো অনেককেই দেখেছি এই নেতাজির আন্দোলনের সঙ্গে সম্পর্ক, অনেক বড় ব্যক্তিত্বকেই দেখেছি। সুনীলদার ব্যক্তিত্ব একটা সম্পূর্ণ আলাদা রকমের। সুনীলদার জীবনে, মানে সুনীল গুপ্তের জীবনে এই নেতাজি ইস্যু ছাড়া আর অন্য কোনো ইস্যু ছিল না, কিন্তু অনলি ইস্যু। এই অনলি ইস্যুর জন্যই তার বেঁচে থাকাটা। আর আমাদের সবার মধ্যে যারা সুনীলদার অনুগামী ছিলাম, আমরা যারা সবাই, আমাদের সবার মধ্যে অনেক কাজ ছিল, আমাদের এজেন্ডাতে লিস্টে অনেক কাজ ছিল। নেতাজি সম্বন্ধে কিছু কাজ করা এটা আরেকটা, কিন্তু শুধু নেতাজি, অনলি নেতাজি ইস্যু, এটা হচ্ছে সুরজিতের জীবনে অন্য আর কোনো এই খাওয়া পড়া ছাড়া একদম নেতাজি ইজ দ্য অনলি ইস্যু। ওই মানুষটার জন্য বেঁচেছিল এই একটা ইস্যুর জন্য। প্র্যাকটিক্যালি আমাদের সবার সমস্ত রেকর্ডসের, সুনীলদার সমস্ত রেকর্ডসের, যে জন্য ন্যাচারালি হি বিকেম দ্য কাস্টোডিয়ান of all the records collected by Sunilda. Sunilda তো একটা, বলতাম নেতাজি ইনস্টিটিউট একটা এনসাইক্লোপিডিয়া, লিভিং মুভিং এনসাইক্লোপিডিয়া। এই এনসাইক্লোপিডিয়ার ন্যাচারালি সুরজিৎ একটা কাস্টোডিয়ান হয়ে গেল। ন্যাচারালি আমাদের পরবর্তীকালের অনেক কিছুই পাওয়া ওর কাছ থেকে। সুরজিৎ এই দুজন, সুরজিৎ হচ্ছে সুনীলদার আমাদের সবার মধ্যে যোগ্যতম অনুষদ। আর এমনি বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি নেই, ভীষণ আগ্রহী। ম্যাথমেটিক্সের একটা ব্রেন, একটা অলমোস্ট 4টা ডিগ্রি, কিন্তু 4টা ডিগ্রি গুণ করলে ও মুখে মুখে বলতে পারতো গুণফলটা কত। আর ওর এই ওয়ার্ল্ডের বিভিন্ন নিউজ গুলোর মধ্যে কোরিলেট করার একটা অদ্ভুত জিনিস, সেটা হয়তো ওই মহাকালের সংস্পর্শে এসেছিল বলে ওর চিন্তার এই অ্যান্টেনাটা খুলে দিত, দিগন্তটা খুলে দিত। আর ও সৌভাগ্যবান, ও মহাকালের পাদস্পর্শ করতে পেরেছিল। ও
ও তার কথা নিজে কানে শুনেছি, ওর অনুভূতিটা অন্যরকম। সেই অনুভূতিটা আমরা ওই অন্য আমরা আমরা বলতে পারবো। ওর অনুভূতিটা অন্যরকম, ওর ইনভলভমেন্টটা অনুভূতিটা অন্যরকম, অন্য স্তরের এবং সম্পূর্ণ প্রচার বিমুখ মানুষ আছে। আমরা যারা সাধারণ, আমরা নিজেরা প্রচার চাই, নাম চাই, কোন একটা কাজ করলে নাম যুক্ত করতে চাই, ওই মানুষটা সুন্দরগুপ্ত জীবনে কখনো মঞ্চে উঠে বক্তৃতা দেয়নি, সবসময় মঞ্চের পেছনে থেকেই কাজ করে গেছেন। আর আমাদের সবার মধ্যে দেখলাম এই সুরজিৎ একদম সবার পেছনে, পর্দার পেছনে, কোনো নামের কোনো মোহহীন, মোহলেশ, এই জিনিসটা আমাদের তো অসাধারণ চরিত্র। তাকে খুব বেশি লোক চেনে না, যারা চেনে তারা এই জন্যই শ্রদ্ধা করতে বাধ্য এবং এখনো শ্রদ্ধা করে। সুনীলদার পরে আমাদের সমস্ত কেস কাছারি গুলো, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নেতাজি সংক্রান্ত মামলাগুলো সুরজিৎ সবই হ্যান্ডেল করত। সুরজিতের মৃত্যুর পরে ন্যাচারালি এই যে কোর্টে গিয়ে বসে থাকা, কোর্টে কেসগুলোকে প্রসেস করা, রুদ্র কেসগুলো ডিল করে কোর্টে, কিন্তু তাকে গাইড করা মেটেরিয়াল পয়েন্টে, কারণ একটা কেসের থাকে লিগ্যাল পয়েন্ট আর মেটেরিয়াল পয়েন্ট। এই মেটেরিয়াল পয়েন্টস গুলো বুঝিয়ে দেওয়া, এটা সুরজিৎ দিন সময় দিয়েছে। আমাদের পক্ষে তো আজকের আর ভারতবর্ষের লিগ্যাল সিস্টেম ইজ সো ব্যাড, এখানে কেস ফর ইয়ার্স পড়ে থাকে। সুরজিৎ সময় করে করে একদম রেগুলার কোর্টে এগুলো প্রসেস করতে পারে, আমরা পারিনি। আমরা সুরজিতের চলে যাওয়াটা আমাদের কাছে একটা মস্ত বড় ক্ষতি। নেতাজি ইস্যুর আন্দোলনের পেছনের থেকে যারা শক্তি জুগিয়েছে তাদের মধ্যে অন্যতম। ওর চলে যাওয়াটা একটা আমাদের ভীষণ ঘেরে যাওয়া ভীষণ। তার আগে সঙ্গীতার চলে যাওয়াটাও একটা মস্ত বড় আমাদের হার। আমাদের যুদ্ধের যে শক্তি অনেক কমে গেছে এই দুজন মানুষকে হারিয়ে। শেষে সুরজিৎ, তার আগে সুনীলদাকে। এবার মহাকালের খেলা, তার খেলা কিভাবে, কোথায়, কিভাবে হবে